মানে ভাইয়া ওয়াও, এটা তো একটা আমার স্পেশালি প্রয়োজন। মানে এআই দেখেন কোথায় গিয়ে পৌঁছে গেছে। আমার হাতে ক্যামেরা ধরা আছে, আমার যে মাইক্রোফোনটা ছিল আমার শার্টের কলারে এটাও কিন্তু আছে। হ্যাঁ, এটা মানে আমার টি-শার্টটা আছে। এই যে মানে আমি ছিলাম এরকম, আমাকে করে দিল এরকম। কতটা স্মার্ট লাগতেছে ভাই। ভাই যথেষ্ট ক্লিয়ার না? অনেক আপনি অনেক দেখতে পাচ্ছেন সব না? 100% এই যে আমি ভিউয়ার্সদের দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এই যে জিজ্ঞেস করে আঙ্কেল দেখা যায় না, ডিসপ্লে কি দেখা যায় সব? দেখতে পাচ্ছেন তো না? এই যে দেখতে পাচ্ছি আমরা। তার মানে ক্লিয়ার একটা ডিসপ্লে পাচ্ছি তাই না? 100%। এই সাগর ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? তাই না? তা তো অবশ্যই হবে ভাই। আর কোথায় আছি থাকবো আবার চমক থাকবে না এটা হয়। তা তো হয় না ভাই। আজকে আমরা কোথায় আছি বলেন তো? এই যে আমরা ক্লাউড আজকে আছি হচ্ছে কি মতিঝিলে। মতিঝিল। হ্যাঁ, মতিঝিলে আছি। তবে শুধুমাত্র মতিঝিলে না, আমাদের সারা বাংলাদেশেই কিন্তু আপনি মানে চমক যখন পাবেন, ভাইয়া সারা বাংলাদেশে শুধুমাত্র পাবেন। মতিঝিল না, মানে ভাইয়াকে আপনি মতিঝিলে পেলেও সারা বাংলাদেশে ভাইয়ার একদম কানেক্টেড লিংক আপ আছে। Right, তার মানে রিয়েলমির কোনো কিছু আগাম নতুন কিছু আসলে আমাদের রাহান ভাই अवेलेबल। অবশ্যই। ভাইয়া আজকেও কি নতুন কিছু আছে কিনা আমাদের জন্য? অবশ্যই আছে তো, চলেন আমাদের শোরুমে আসেন। মানে মানে আপনি নট অনলি মতিঝিলে এরকম সারা বাংলাদেশে রিয়েলমির এরকম ফ্ল্যাগশিপ আউটলেটের তো অভাব নাই ভাইয়া। অভাব নাই, আপনি মানে আপনি সারা বাংলাদেশে যেখানে যেখানে যাবেন যাবেন পাবেন আপনি। হ্যাঁ, ওখানেই পাবেন। আচ্ছা চলেন তো আজকে চলেন, কি আসেন আছে ভাই দেখাই। একটু দেখি আমরা ভিতরে গিয়ে। সাগর ভাই, যেমনটা বললাম আপনাকে যে আমাদের কিন্তু নতুন অলরেডি চলে আসছে। যেমন গত মাসে আমি যদি বলি যে আমাদের এই যে ভাইয়া এটা C85 পুরো Pro, ওয়ার্ল্ড কাপ অন ডিভাইস হ্যাঁ ছিল। C85 Proটা ছিল। Right. এখন কিন্তু এটারই লাইট ভার্সন আমাদের C85 চলে ও আসছে। আচ্ছা, এটা ছিল প্রো, এটা ডাইরেক্ট C85 তাই না? সো এইটা সম্পূর্ণ এটা সম্পর্কে জানানোর জন্য Right. আমাদের এই সাথে আমাদের মিনাজ আছে। সো Okay. মিনাজ আপনাকে হেল্প করবে। আচ্ছা ভাইয়ের কাছে আমি ডিটেইলস জেনে নেব তাই না? Sure. ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা Realme C85 Pro কয়েক সপ্তাহ আগে এনেছি। এটা গত মাসে এটা একদম হাইপে ছিল ভাই। হাইপে ছিল, অনেক হাইপে ছিল। এখন আমরা নিয়ে আসি নতুন C85। আচ্ছা, সিমিলার কনফিগারেশন, সিমিলার জিনিস, জাস্ট টুকটাক জিনিস একটু ডিফারেন্ট আচ্ছা, আছে। মানে এর ছোট ভাই বলতে পারি। Exactly, light version. আচ্ছা এটাতে কি কি আছে ইন ডিটেইলস জানবো ভাই। আচ্ছা, শুরুতে এই ডিভাইসের ফোন ব্যাটারি আমরা 7000 mAh এর টাইটানিয়াম ব্যাটারি ইউজ করা আছে, যেটা কিনা আপনি 1% চার্জেও 1% চার্জেও 31 মিনিট পর্যন্ত কথা বলতে পারেন এবং 1600 ওয়াট চার্জ দিলেও আপনি এই ফোনটাতে 6 বছর পর্যন্ত 80% এর নিচে ব্যাটারি হেলথ নেমে তার আসবে। মানে ব্যাটারি হেলথ নামবে না 1600 বার চার্জ করার পরেও? জি ভাইয়া, সত্যি। আচ্ছা ওকে। আর আরেকটা ব্যাপার ভাইয়া, ধরেন যে যখন আমাদের ব্যাটারি হেলথ 5% এর নিচে চলে আসছে যে কোনো ফোনে, তখন কিন্তু আমরা ভয় থাকি যে এই মনে হয় ফোন বন্ধ হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ। এই ফোন বন্ধ হয়ে গেল। আচ্ছা। আপনি যেমনটা বলেন 1% চার্জ থাকলেও আমরা কতবার কথা বলতে পারবো, কত মিনিট? 31 মিনিট। হ্যাঁ, 31 আসলেই পসিবল। আসলেই মানে possible। 1% চার্জ দিয়ে 31 মিনিট টানা কথা বলতে পারবেন যে কোনো চার্জ। আবার এটার মধ্যে স্যার আপনি এই 7000 mAh টাইটানিয়াম ব্যাটারিতে বাইপাস চার্জিং সিস্টেম দেওয়া আছে। ধরেন আপনি একটা গেম খেলতেছেন, গেম খেলার আপনার একটা মুভমেন্টে আইসা যখন আমার চার্জটা শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার কিলিং এর টাইম থাকে, রাইট? তখন কিন্তু একটা চার্জিং এর ব্যাপার স্যাপার থাকে স্যার। তখন সেই ক্ষেত্রে আপনি এই ফোনটাকে চার্জে দিয়ে ডিরেক্ট এই ফোনটা চার্জ মাদারবোর্ডের সাথে রিলেটেড করবে, যার কারণে আপনার ব্যাটারি মানে হিটিং ইস্যু বা ল্যাকিং ইস্যু কোনো কিছুই পাবেন না, ডিরেক্ট চার্জ হবে। নরমালি হচ্ছে এখন যে কোনো ফোনে আমরা যখন গেম খেলি, চার্জ না থাকলে গেমে যখন চার্জ কানেক্ট করে দেই ফোন অনেক গরম হয়ে যায়। এক্স্যাক্টলি, আর এটা ফোন বাইপাস চার্জিং এর মধ্যে গেমের পাবেন না। পারফরম্যান্স ল্যাগ হয়ে যায়, ল্যাগ হবে হ্যাঁ 100%। এটাতে সেই প্রবলেম হবে না, এটাতে প্রবলেম ফেস করবেন না। এই পাশাপাশি এই ফোনটাতে আপনি রিভাইস চার্জিং সিস্টেম পাচ্ছেন। আমাদের আচ্ছা। সবগুলো ফোনতেই রিভাইস চার্জিং সিস্টেম আছে, আচ্ছা। বাট এটার মধ্যে একটু ডিফারেন্টতা আনা হয়েছে যে রিভাইস চার্জিং সিস্টেম আমাদের 5 ওয়াট পর্যন্ত চার্জিং হতো, বাট এটাতে আপনি 10 ওয়াট পর্যন্ত চার্জিং পাবেন, যার 10 মাধ্যমে ওয়াট ফার্স্ট চার্জ দিতে পারবো, নিতেও পারবো। হ্যাঁ ওকে ওকে। 10 ওয়াট চার্জিং এর মাধ্যমে যে কোনো আপনার ছোটখাটো যে কোনো একটা ডিভাইস লাইক আপনার সেকেন্ড ফোন, সেকেন্ডারি ফোন অথবা একটা ব্লুটুথ স্পিকার অথবা ইয়ারবাডস হতে পারে। আচ্ছা ধরেন আমাদের একটা সাজেকের একটা ট্রিপ যায় মাঝে মাঝে, পাহাড়ে ঘুরছেন, এখন ধরেন আপনি পাহাড়ে উঠতেছেন, পাহাড়ে উঠতে উঠতে আপনি হারিয়ে যান না? আমার নিচের থেকে কিন্তু অলরেডি অনেক উঁচু, অনেক উঁচু, ওখানে কয়েক হাজার মিটার। হ্যাঁ জাস্ট আপনি ঘেমে গেলেন, হ্যাঁ লাইট আপনি ঘেমে গেলেন, এখন সেই ক্ষেত্রে তো আপনি ফুও দিতে পারতেছেন না, কারণ পাহাড়ের উপরে আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাঁপাই গেছেন, ফু তো আসবে না। তখন আপনি জাস্ট আপনি এই ফোনটা দিয়ে একটু জাস্ট রিফ্রেশ নিন। মানে এটা দিয়ে আবার কি ফ্যান, মিনি ফ্যান? আরে বাপ রে, গরমে তো এটা আমাদের নট অনলি পাহাড়, ঢাকাতেও কাজে লাগবে। হ্যাঁ স্বাভাবিক। আপনি দেখেন আমি কিন্তু কিছুই করি না, লিটারালি এই জিনিসটা জাস্ট এটা কানেক্ট করব আর চলতেই থাকবে জাস্ট শুধু। আচ্ছা ব্যাটারি আছে 7000 mAh, 7000 mAh এর রিভাইস চার্জিং সিস্টেমের মধ্যে যেটা পেয়ে যাচ্ছেন আপনি। আর শুধু তাই না, আপনি যদি চান যে আপনার ফোনের চার্জটা মনে হচ্ছে যে আপনার 20% এর নিচে নেমে গেছে, যেটা আমরা ট্যুর করলে আমরা সাধারণত চার্জটা আমাদের বন্ধু বান্ধবের ফোন অনেক থাকে না যে ভাই চার্জ শেষ হয়ে গেছে, আপনি যদি চান সেই ক্ষেত্রে আমার এই চার্জার দিয়ে যে কোনো একটা ফোনে যে কোনো একটা ফোন একটা ফোনে। আচ্ছা এটা হচ্ছে আমাদের রাহান ভাইয়ের ফোন, আমরা চার্জ দিব এখন। হ্যাঁ এই যে চার্জ হচ্ছে,
ওয়াও, এবং এটা মানে ওটা অনেক স্লো যে হবে তা না, 10% 10 ওয়াটের চার্জার আপনি সাপোর্টিং পাচ্ছেন, যেটা কিনা আপনার অনেক দ্রুত অনেকক্ষণ চার্জ নিতে পারবে। ব্যাটারিতে এত প্রেসার দিলাম, চার্জ নিলাম, চার্জও করলাম, অনেক প্রেসার দিলাম, গেম খেললাম, উড়াধুরা, ব্যাটারি কি টিকবে ভাইয়া? 100% স্যার। আপনি এই ব্যাটারিতে 6 বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি দেওয়া আছে। সরি, 6 বছরের 6 বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি আছে। আচ্ছা, আমি এখন শোরুমের বা রিয়েলমির যে এমপ্লয়ি, আমি চাপা মারতেছি, সরি, এটার জন্য কিছু না। 6 বছর কিন্তু দীর্ঘ সময় ভাইয়া। 100% এটা আমাদের বুয়েট ক্লিয়ারেন্স দেওয়া আছে। আপনি যদি চান যে বুয়েট ক্লিয়ারেন্সে গেলে আপনি দেখতে পাবেন। তার মানে এটা টেস্টেড যে 6 বছর আপনি রাফ এন্ড টাফ ইউজ করার পরও ব্যাটারি হেলথ 80% এর নিচে নামবে না ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, ঠিক আছে। আর কি সুবিধা এর পাশাপাশি এই ফোনটাতে এত বড় ব্যাটারি এমএস দাওয়াতে, এত কিছু ফ্লুয়েন্সি দাওয়াতে, এই ব্যাটারিতে চার্জিং ক্ষেত্রে আমরা একটুও কৃপণতা করিনি। এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 45 ওয়াট টাইপ সি চার্জার, যেটা কিনা প্যাকেটই থাকবে। ও মানে ইনবক্সে 45 ওয়াটের চার্জার থাকবে। আচ্ছা, ভালো ব্যাপার। তার মানে হচ্ছে অ্যাডাপ্টার নিয়েও কোনো প্যারা নাই। আসি আমরা ডিসপ্লের দিক দিয়ে, এই ফর দ্য ফার্স্ট C85 ডিভাইসটিতে আমরা 144 হার্জের রিফ্রেশ রেট দিচ্ছি, যার কারণে আপনার ফোনটাতে টাচ রেসপন্স অনেক স্মুথ এবং অনেক ফাস্ট কাজ করতে পারবে। দেখতে পাচ্ছেন স্যার, এবং অনেক ব্রাইট লাগতেছে ভাইয়া না? এবং হ্যাঁ, এই ফোনটাতে অনেক ব্রাইটনেস করা আছে, যেটা কিনা আমরা রোদের আলোতে অনেক সময় আছে যে ডিসপ্লে দেখতে প্রবলেম হয়, ঠিক আছে। তো এটা আপনি রোদের আলোতে ভালো দেখতে পারবেন, আমরা রোদে অথবা ঘরে যেখানে থাকি ক্লিয়ার ভিউ পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যেহেতু আমরা রোড সাইডে আছি, আপনি যদি চান আমরা বাইরে আসতে যাব। চলেন তো দেখি একটু আমরা কি অবস্থা, যে রোদে আসলে আমরা ক্লিয়ার ভিউ পাই কিনা। ভাই যথেষ্ট ক্লিয়ার না? অনেক আপনি তো দেখতে পাচ্ছেন সব না? 100%। এই যে আমি ভিউয়ার্সদের দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই যে জিজ্ঞেস করে আঙ্কেল, দেখা যায় না ডিসপ্লে? কি দেখা যায় সব? দেখতে পাচ্ছেন তো না? এই যে দেখতে পাচ্ছি আমরা, তার মানে ক্লিয়ার একটা ডিসপ্লে পাচ্ছি, তাই না? 100%। ওকে, ডিসপ্লে নিয়ে তো বিশদ আলোচনা করলাম আমরা, তাই না? তো এটার সাথে কম্পেয়ার করতেছি আমরা Realme C85 Pro। এটার কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড, একটা গিনেস বুক দ্য ওয়ার্ল্ড রেকর্ড ছিল। এই যে দেখেন, গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ড ছিল। তো এর ছোট ভাই যেহেতু, এর কোনো বিশেষত্ব আছে কিনা? আচ্ছা, এইখানে সবচেয়ে বড় বিষয় হলো C85 সিরিজটা গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ড করা আছে, সবগুলো। আসলে এটা তো সিরিজ যতগুলো আছে সবগুলোতেই আপনি রেকর্ডটা সম্পর্কে একটু বলেন ভাই তাহলে প্লিজ। আচ্ছা, এটা যদি আমরা সবচেয়ে বড় বিষয় বলি, এই ফোনটাতে ইউজ করা আছে IP69 Pro, যেটা কিনা আপনি 60 দিন পর্যন্ত পানিতে 0.5 মিটার পানিতে 60 দিন পর্যন্ত চুবানোর পরে গিনেস বুক দ্য ওয়ার্ল্ড রেকর্ডে টেস্ট করে দেখেন। মানে এটা কিন্তু টেস্টেড, এক্স্যাক্টলি 60 দিন পর্যন্ত পানির নিচে সে ছিল, তারপর উঠানোর পর দেখা গেছে সে অ্যালাইভ। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে, এটা কি সত্য তো ভাই? 100% সত্য। আচ্ছা, এটা যদি আমি এখনই একটু লাইভ দেখানো ট্রাই করি, যে এটা একটু ছেড়ে দিব ভাই, মানে কি কোনো প্রবলেম ছাড়াই, মানে আপনি সুইমিং পুল বলেন, যে কোনো জায়গায় আপনি একটা সমুদ্রে গেলে আন্ডার ওয়াটারিং ফটোশুট, আন্ডার ওয়াটারিং ভিডিওগ্রাফি সবকিছু করতে পারবেন। এর পাশাপাশি আপনার তো ফোনটা তো এখানে দেওয়া হয়েছে, হ্যাঁ, মানে যে কোনো টাইপের প্রেসার, স্রোতে, নদীতে, যেখানে মন চায় ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলি, এটা কি শুধুমাত্র এরকম এই যে ক্লিয়ার ওয়াটারে কি কাজ করবে না, যে কোনো ওয়াটারে? এইটা 36টা জাতের পানি, যেটা আপনার কাদার পানি, নর্দমার পানি, তেলাক্ত পানি, লবণাক্ত পানি, যে কোনো পানির মানে মধ্যে। এখন কক্সবাজারে গেলে আর কোনো ভয় নাই, এটা নিয়ে যেতে পারবো। আচ্ছা, গরম পানিতেও কি দেওয়া যায়? যে কোনো পানি। লাইক আমার বাচ্চা খেলতেছে, রান্না করতেছে, মা তরকারিতে গিয়ে ছেড়ে দিছে, উঠাবো ফোন অ্যালাইভ তো? আমরা তো বলছি আপনি 36টা লেয়ার প্রোডাকশন পানিতে আপনি চা, কফি যা আছে সবগুলোর মধ্যে ফেলে যেখানে মন চায়, যেখানে মনে চায়। এইটা হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ডের, তাই না? এক্স্যাক্টলি। টানা 60 দিন 0.5 মিটার পানিতে টানা 60 দিন পর্যন্ত পানিতে চুবাই রাখবেন, ফোনে পানি ঢুকবে না, কোনো কিছু হবে না, যেমনটা তেমনই থাকবে ইনশাআল্লাহ। শুধু পানি বলতে যে কোনো পানি, 36টা লেয়ার প্রোডাকশনের পানি, যে কোনো পানি। অনেক তো চুবাচুবি করছি আমরা, তাই না? এই যে এটা ডিসপ্লেতে দেখেন না, এখনো কিন্তু পানি আছে ভাইয়া, তো পানি আছে, তারপরে কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, এটা অনেক ফোনে, আমার আইফোনে কিন্তু পানি পড়লে কাজ করে না, সিরিয়াসলি। এই কারণে এটাকে আমরা নাম দিয়েছি IP69 Pro। 69 এ যেটা, সেটা ওয়াটার চুবানো, 69 Pro মানে সর্বোচ্চ লেভেলে যা করতে চান সবকিছু করতে পারবেন। তার মানে এটা পানির নিচে গিয়েও আপনি এরকম খালি হাতে ইজিলি অপারেট করতে পারবেন। আমি একটা জিনিস আপনাকে দেখাই দেই, জাস্ট আমরা সারা জীবন বলে গেলাম যে ওয়াটারপ্রুফ, পানির নিচে যাওয়ার পরে কিন্তু টাচ সেন্সর কাজ করে না। এক্স্যাক্টলি, ব্লাড সার্কুলেশন কাজ করে না। আপনি যদি সেটা চান, এখানে আমাদের একটা আন্ডার ওয়াটারিং সিস্টেম দেওয়া আছে। হ্যাঁ, আমি জাস্ট সিস্টেমটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন, এই জায়গায় ইজি হবে আর কি, আপনার ফটো, এই জায়গায় যে ট্যাগ ফটো আছে, রেকর্ডিং ভিডিও আছে, হোল্ড আছে। হ্যাঁ, তো এখন এটা তো আমি পিছনের পাই না, সেলফি, রাইট? আমি জাস্ট এখানে প্রেস করে ধরে রাখবো। আচ্ছা, ওকে, তখন সেলফিতে চলে আসবে। অলরেডি সেলফিতে চলে আসছে। হ্যাঁ, সেলফিতে চলে আসার পরে জাস্ট আমি এই জায়গায় একটা প্রেস করলাম, ভিডিও রেকর্ড, অলরেডি রেকর্ডিং শুরু হয়ে গেছে। জাস্ট আমি যদি এখন ধরেন আবার একটু দেখা দেই আমরা পানির নিচে কিভাবে রেকর্ড। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, এই যে ভিডিও রেকর্ড কিন্তু হচ্ছে, আমরা পানিতে দিয়ে দেব। এই যে পানিতে দিয়ে দিলাম আমরা, ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে, তাই না ভাইয়া? এখন সেম আপনার যত প্রেসারই হোক না কেন, ভিডিও কিন্তু সে রেকর্ড করতেই থাকবে, তাই না? আচ্ছা, ওকে, ব্যাটারি যেহেতু বেশি, আমরা লং টাইম ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি পানির নিচেও করতে পারবো ইনশাআল্লাহ, কোনো প্রবলেম ছাড়া, তাই না ভাইয়া? এক্স্যাক্টলি, ওকে। এবং কি শুধু তাই না,
আমি যদি একটু দেখাই এক্স্যাক্টলি আমি সেভ করার আগে তার আগে আমার এই ভিডিওটা স্টপ করতে হবে, হ্যাঁ রাইট। আমরা যেটা করি স্টপ করা চাই স্কিপ করে দিই, তখন কিন্তু ভিডিওতে সার্কুলেশন করতে প্রবলেম হয়। বাট এই যে স্টপ ভিডিও, এই যে স্টপ আচ্ছা স্টপ করে রেকর্ড হলো, সেভ হয়ে গেছে, কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। এখন আমি এখান থেকে বের হবো, এখানে কিন্তু আমার টাচ কাজ করতেছে না, সো এখানে হাইপার হওয়ার কিছু না। এই যে দেখেন এই যে হোল্ড টু এক্সিট এক্স্যাক্টলি এই জায়গায় আমি যদি জাস্ট ধরে রাখি, প্রেস ধরে করে রাখি 3 সেকেন্ডের পরে 2 1 নরমাল মোডে চলে আসবে আবারো, তাই না ভাইয়া? এই যে রিমুভ ওয়াটার হচ্ছে এখন আবার, এই যে দেখেন ওয়াটার যেগুলো ছিল ওগুলো আবার বের হয়ে গেছে। এখন যদি আমরা একটু ভিডিওটা দেখার ট্রাই করি ভাইয়া। হ্যাঁ শিওর এই যে এটা হচ্ছে সেই আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, সরি ভিডিওগ্রাফি। এই যে দেখেন পানির নিচে ভাইয়া, পানির নিচে কক্সবাজার চলে গেছে অলরেডি। আচ্ছা ওকে চমৎকার। অনেক তো ফিচার দেখলাম, পানির নিচে ঘুরলাম আমরা, তাই না? তো এখন তো প্রযুক্তির যুগ, সর্বক্ষেত্রে এআই। মানে এই যে ভিডিওটা করলাম না, এটা এডিট করতে গেলেও আমার কিন্তু এআই লাগবে, তাই না? ফটোগ্রাফি এআই লাগবে। তো দামি সকল ফ্ল্যাগশিপ আপনাদের ফোনে কিন্তু এআই দিয়ে একদম ভরপুর। তো এইটার ক্ষেত্রে কি অবস্থা বলেন তো? ওকে C85 Pro তে কি ছিল? এআই ছিল, এই যে 100% এআই ছিল। ওকে এই প্যাকেটটা কিসের? C85 উপরে কি দেওয়া আছে? আচ্ছা সেম এআই, তার মানে এটাতে যা যা প্রযুক্তি ছিল এআই এর, এটার মধ্যে এই C85 Pro তে AI যতগুলা ফিচার আমাদের अवेलेबल ছিল 85 এও সিমিলার ফিচার এখানে আছে। হ্যাঁ এই ফিচারের মাধ্যমে আপনি দেখা যাচ্ছে একটা ছবি তুলছেন, চাইলে আপনি টি-শার্ট চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, অবজেক্ট রিমুভ করতে পারবেন। এর পাশাপাশি ধরেন যে আপনি যে কোনো এক জায়গায় গেছেন, পাশে আপনার গাছ অথবা যে কোনো আনওয়ান্টেড জিনিস যেটা আপনি রাখতে চাচ্ছেন না, যদি চান আপনি এটাকে রিমুভ জাস্ট শুধু মার্ক করে দিবেন, নট অনলি মুভ, শুধু মার্ক করে দিবেন ও ওর মতো করে রিমুভ করে নেবে। এই একটা অ্যাডভান্টেজ। আর পুরাতন কিছু ভাই প্রেম করতেন যদি গার্লফ্রেন্ডের পুরাতন কোনো ছবি থাকে, চাইলে এটা যে ছবি তুলে এটাও আপনি ক্লিন করে দিবেন। আর যদি গার্লফ্রেন্ড যদি বিরক্ত করে বা বিরক্তের কারণ হয়, ওকে চাইলে রিমুভও করে দিবেন। রিমুভও করে দেবেন আলহামদুলিল্লাহ। একটা ফটো দুজন মিলে উঠেছি, আমারটা ভালো লাগে, মানে ভালো আসছে, আপনারটা ভালো আসছে, ওনারটা ভালো আসে না, ওনা রিমুভ করে দিবেন। রিমুভ করতে গেলে কিন্তু কিছু করতে না, জাস্ট খালি মার্ক, শুধুমাত্র মার্ক করে দিবেন, রিমুভ হয়ে যাবে। এক ক্লিকে রিমুভ আর কি। চমক দেখায়। হ্যাঁ আচ্ছা C85 দিয়ে একটা এআই চমক দেখাচ্ছি। একটা আমার ফটো লাগবে। ওকে আমার ফটো দিয়ে ঠিক আছে দেখবো ইনশাআল্লাহ যে কাজ হয় কিনা। হ্যাঁ ঠিক আছে। ওকে ফটো উঠেছে, এটাতে কি করব আমরা? আচ্ছা চলে আসেন। অনেকগুলা যেগুলো চমৎকার ছবি আসে, যেগুলো আমরা সাধারণত হয়ে থাকে ছবিটা থেকে আমরা এখন এখানে এআই জিনিটে সাধারণত যেটা হতো যে আমরা টাইপ করতে পারতাম, বাট এটার মধ্যে আমরা 17টা ভাষা এটা জানি, একে আমরা 17টা ভাষায় ল্যাঙ্গুয়েজে যেটা মানে আমি বাংলায় বলবো, এক্স্যাক্টলি হ্যাঁ এডিট করে দিতে বলেন না। একটু চমকটা দেখাচ্ছি। ওকে আমাকে তুমি ব্লেজার এন্ড শার্ট পরিয়ে দাও। আচ্ছা এটা বললাম, আর সে আমার কথা শুনে এখন যে রিকগনাইজেশন করতেছে যে আসলে কি বললো ভাইয়া, তাই না? এক্স্যাক্টলি। আচ্ছা এই যে দেখেন, আমাকে তুমি ব্লেজার এন্ড শার্ট পরিয়ে দাও। আচ্ছা ওকে এখন আমরা কমেন্টে দিয়ে দিলাম। ওকে ও নিজে থেকেই কাজ করে আমাকে ওর প্রসেসটা দেখাই দিবে, তাই না ভাইয়া? জি। এটা তো নেটের উপর মেবি ডিপেন্ড করে। 100% নেট থাকতে হবে আপনার। এখন গ্লোবালাইজেশনের যুগে সবারই কম বেশ নেট থাকে, ডাটা থাকে, ওয়াইফাই থাকে। আর যদি ওইটা থাকে সেক্ষেত্রে তো আপনার এই যে ও বলতেছে আর কি কি সে করতেছে, আমরা স্কিপ করে দিলাম। সেটাই, মানে যত দ্রুত সম্ভব সে আমাকে রেজাল্টটা দিয়ে দিবে কিন্তু ইনশাআল্লাহ, তাই না? ওয়াও মানে ভাইয়া ওয়াও, এটা তো একটা আমার স্পেশালি প্রয়োজন। মানে এআই দেখেন কোথায় গিয়ে পৌঁছে গেছে। আমার হাতে ক্যামেরা ধরা আছে, আমার যে মাইক্রোফোনটা ছিল আমার শার্টের কলারে এটাও কিন্তু আছে। হ্যাঁ এটা মানে আমার টি-শার্টটা আছে, এই যে মানে আমি ছিলাম এরকম, আমাকে করে দিল এরকম। কতটা স্মার্ট লাগতেছে ভাইয়া, সিরিয়াসলি আপনার চোখের সামনে বললাম কয়েক সেকেন্ডের মধ্যে। এটা কিন্তু ভাই সবচেয়ে বেশি আমার ভালো লাগছে। আপনারা নট অনলি এরকম কোডটাই আপনারা যা চান বলবেন সে করে দিবে। এটা তো আমি জাস্ট আপনাকে एग्जांपल হিসেবে দেখাইলাম, তারপর আপনি তো যেভাবে খুশি সেভাবে বলতে পারেন, আপনি যেভাবে পসিবিলিটি দেখাই দিবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ 100% করে দিবেন। এটা তো গেল আপনার ক্যামেরার ক্ষেত্রে। হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি যখন পাহাড়ি এলাকায় যাবেন যেখানে নেটওয়ার্কিং এর অবস্থা খুবই বাজে হাল, মানে তাই না তো নেটওয়ার্ক। হ্যাঁ এখানে আপনি এআই এর মাধ্যমে 22% নেটওয়ার্ক আগে থেকে বুস্ট করে ধরে রাখবে, যেটা কিনা আপনার পরবর্তী মানে নরমাল কোন ফোনে যেখানে নেটওয়ার্ক পাচ্ছে না সেখানে 22% হ্যাঁ আপনি ধরে রাখছেন অলরেডি, ওখানে আপনি নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি কন্টাক্ট করতে সুবিধা সবচেয়ে বেশি হবে। এটা কিন্তু আমরা এআই ফিচার তো নট অনলি একটা দুইটা, এখানে শত শত ফিচার আছে, নিজেরা একটু জাস্ট করে দেখতে পারবেন। হ্যাঁ তারপর আমাদের যে কোনো শোরুম ভিজিট করলে আমাদের যে কোনো কোম্পানি প্রমোটারগুলো আপনাকে সবকিছু হাইলাইট করে দেখায় দিবে এবং ফুল এক্সপ্লেনেশন তারা দেখায় দিবে। ওকে স্যার আপনি গুগল ইউটিউব তো আছে, গুগল ইউটিউব তো সাথে সাথে থাকবেই। এর সাথে কালার দুইটা পাচ্ছেন। আমার হাতে যেটা আছে সেটা হইছে আপনার
কিংফিশার ব্লু, আচ্ছা। আর আপনার হাতে যেটা পাচ্ছেন এটা সোয়াইন ব্ল্যাক। আচ্ছা, দুইটা কালারই তো দুইটা চমৎকার, কালার তাই না? अवेलेबल, হ্যাঁ, এবং কি দুইটা ভেরিয়েশনের মধ্যে পাচ্ছেন। আচ্ছা, দুইটা ভেরিয়েন্ট আছে? দুইটা ভেরিয়েন্ট আছে। আচ্ছা, ওকে। এটা হইছে আপনার একটা 6GB 128GB, যেটার প্রাইস আমরা করেছি 18,999 টাকা, Okay. আর আরেকটার প্রাইস হইছে 8GB 128GB, যেটার প্রাইস করছি আমরা 20,999 টাকা। 99 টাকার হ্যাঁ, মধ্যে। যেটা কিনা আমাদের C85 Pro অনেক কাস্টমার ছিল যে এত প্রাইস হওয়াতে ওনারা নিতে পারছে না, তাদের জন্য এই লাইট ভার্সনটা। মানে কি সেম কনফিগার আমি Same পাচ্ছি, configuration। দেখতেও একদম সেমই, সেম ওয়াটারপ্রুফ, Same সেম এআই সব আছে, Same, same। বাট বাজেটটা যাদের কম তাদের জন্য যাদের জন্য। পরে C85, তাই না? হ্যাঁ, আর আরেকটা বিষয় আছে, অনেক অনেক কাস্টমার আছে না যে বাজেট হয় না, টাকায় প্রবলেম হচ্ছে, ঠিক আছে, চিন্তা নাই, আমাদের টপ পে আছে সাথে। ও টপ পে, তার মানে হচ্ছে Exactly. আপনি বাংলা কিস্তিতেও এই ফোনগুলো নিতে পারবেন। Exactly, এবং মানে কি- 18,000 20,000 টাকা না থাকলেও চলবে। কত ডাউন পেমেন্ট ভাই এটাতে? সর্বনিম্ন 20%, সাধারণ কিছু ডকুমেন্টের মাধ্যমে 20% ডাউন পেমেন্টে আপনি পাচ্ছেন 4 মাস 6 মাস সর্বোচ্চ 9 মাস পর্যন্ত কিস্তি সুবিধা। কিস্তি সুবিধা। তো মোটামুটি এই ছিল পুরো C85 এর ডিটেইলস, তাই না Exactly, ভাইয়া? হ্যাঁ। তো বাজেট অনুযায়ী কেমন, আপনি কি বলবেন ভাইয়া? বাজেট অনুযায়ী অল পারফরম্যান্স গুড না? আমার কাছে ভালো লাগছে, স্পেশালি ব্যাটারি হেলথ বলেন আপনি, তারপর রিফ্রেশ রেট বলেন আপনি, Right. প্রসেসর বলেন আপনি, Right. ওয়াটারপ্রুফ বলেন আপনি। Right. আপনি আমরা যদি বিগত প্রিভিয়াস টাইমে যেয়ে থাকি যে 1 থেকে 1.5 বছর আগে, হ্যাঁ, আমরা কিন্তু একটা ডিভাইস বের করছিলাম C75 লাইট, তখন আমরা ওয়াটারপ্রুফ নিয়ে বাংলাদেশে প্রথম পদার্পণ করি, Right, যেটা right. 20,000 টাকা বাজেট সেগমেন্ট হয়। আর এইটা কিন্তু এবারও ফার্স্ট আমাদের লো ক্যাটাগরির ভিতরে 19,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে ফুলি ওয়াটারপ্রুফ প্লাস 60 দিন, ওটা আমরা 12 দিন করতে পারছি, বাট 60 দিন 60 দিন, 60 দিন আচ্ছা, চলতে, তো অনেক পাওয়ারফুল। তো বাজেট Exactly. হয়ে গেলে এটা মাস্ট ট্রাই করতে পারেন। 100%। এবং সর্বোপরি একটাই কথা, এটা হচ্ছে 100% অফিসিয়াল ব্র্যান্ডিং ইনঅ্যাক্টিভ ফোন তো পাবেনই আপনি, হ্যাঁ? 100%। ওকে, তো ভাই আজকে আমরা বিদায় নিব। ইনশাআল্লাহ। আরো নতুন কোনো ডিভাইস আসলে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো ইনশাআল্লাহ। থাকেন, আল্লাহ হাফেজ।